আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি আর মেয়ে হয়ে গেছি সারপ্রাইজ। তার কারণ কি, উঠে দেখি ছোটো কাকু এসেছে। ছোটো কাকু তো এসেছে, সঙ্গে আবার এনেছে আমাদের জন্য কত গিফট। তো যেহেতু আমার আর মেয়ের জন্মদিন 1 মাসে, তো আমাদের এই মাস থেকেই মোটামুটি গিফট পাওয়া স্টার্ট হয়ে যায়। যাই হোক, গিফট নিয়ে এসছে। মেয়ের জন্য এনেছে 4টে জামা, দুটো হচ্ছে একদম মানে ভালো জামা, আর দুটো হচ্ছে নর্মাল সব সময় পরার জন্য, আর আমার জন্য শাড়ি। তো আমি এখনই সবগুলো যখন পরাবো আমি তখন দেখাবো, বাট আমি দেখাচ্ছি যে সমস্ত এই যে জামা ঢামাগুলো, আর আমার এই যে শাড়ি আছে এখানে, কালারটা দেখানোই যায়। এই যে যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, বা মেয়েও যখন পরবে তখন শেয়ার করবো আর কি। সবগুলো এর ভেতরেই রয়েছে সমস্ত কিছু। এখানে আমি ঢুকিয়ে রেখেছি এই যে একটা, তার নিচে একটা, এই যে নিচে একটা রয়েছে, এই একটা রয়েছে, আর এইখানে রয়েছেও, এখানেও রয়েছে হচ্ছে এই যে পুরোটা। আমি যখন ওই যে বললাম যখন পড়বে তখন সবটা শেয়ার করবো। এখন দেখালো তো ওই ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, জাস্ট হালকা হালকা দেখিয়ে রাখলাম কালারগুলো। আর একটা যেটা সবসময় পরার জন্য যে জামাগুলো এনেছে, ওগুলো তো নর্মাল, ওগুলো তো এমনই না, ওগুলো যেগুলো সবসময় মেয়ে পরে থাকে, ঠিক আছে, সেইগুলো একটা অলরেডি পরে মেয়ে বেরিয়েও গেছে, ঠিক আছে। তো আসুক দেখাবো, ওইটারও কালারটা খুব সুন্দর। পরে গেছে, এটা বললাম ওই যে মানে সব সময় পরার জন্য গরমে, তারই একটা প্রেয়ার হচ্ছে এইটা, ঠিক আছে। তবে ওজির হচ্ছে, তুমি ওকে যতই ওই মানে ফ্রক গাউন ফাউন এনে দাও কেন, ছোটো কাকু যেই মানে ফ্রক গাউনগুলো এনেছে, ঠিক আছে, তো ওটার থেকে ওর পছন্দ হচ্ছে এইগুলো। কারণ ও একদম ওই সমস্ত জামা পরতে পছন্দ করে না। ওর হচ্ছে এই জামা, স্যান্ডো গেঞ্জি, ও এইগুলোতে মানে খুব আরাম পায় আর কি। ও এগুলো পরেই মোটামুটি বড় হয়ে গেল। ছোটো কাকু বলছে, মা তোমার পছন্দ হয়েছে তো জামাগুলো? বলছে, হ্যাঁ মোনাইয়া, ওই দুটোর থেকে এই দুটো বেশি ভালো, এই দুটোতে বেশি আরাম। বোঝো তাহলেই। এই যে এই ছোট দাদাদের নতুন জামা পরে ঘুরে এলো, মনাইয়ার সঙ্গে ঘুরে এলো। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, আমাদের বেলটা ঠিক দেখিয়ে দিল, কালোটা বলেছো তুমি? হ্যাঁ, তুমি এরা কার কোলে উঠেছ? কে মনাইয়াত কে হয় তোমার, বলো? ছোটদা দান। মা মাখছে হচ্ছে চপ, নারকেল, পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি সব দিয়ে মুড়ি। এরা ছোটো কাকু ভীষণ ভালোবাসে। সবাই মিলে এখন এই যে মুড়ি মাখা খাওয়া চলছে। মুড়িটা ভালো মাখা হয়েছে কিন্তু, চপ টপ দিয়ে। আচ্ছা, আমি ছোটো কাকুর জন্য বানিয়েছি আজকে একটা স্পেশাল ডিশ, সেটা হচ্ছে ডিমের সাকসুকা। আমি দেখাচ্ছি, দেখতে এত সুন্দর হয়েছে। এখানে আর এখানে সবার জন্যই বানিয়েছি, শুধু ছোটো কাকু না, সবার জন্যই। দেখতেই খুব সুন্দর হয়েছে। এখানে একটা বাটার নান রেডি, এই যে এখানে একটা বাটার নানে বাটার লাগানো হচ্ছে, একটা বাটার নান রেডি। আর এখানে এই যে আর একটা বসিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে না মা? হ্যাঁ, হচ্ছে আজকে ছোটো কাকুর ডিনার। এই যে আমার ডিমের সাকসুকা, সঙ্গে বাটার নান, মশালা বাটার নান, আর তার সঙ্গে হচ্ছে রায়তা। হ্যাঁ, তোমার ফেভারিট রায়তা। আচ্ছা, খেয়ে দেখো কেমন হয়েছে। রায়তা তো আর কি বলবে, খেয়ে কেমন হয়েছে দেখলেই তো বোঝা যাচ্ছে। দেখলে কি বোঝা যাচ্ছে? এর থেকে আর কি বোঝা, এটা কি খাবার? বাটার নান, মশালা বাটার নান। এই মশলা বাটার নান হাতে বানালে? হ্যাঁ, কেমন হয়েছে? এটা অনেকদিন পর খাচ্ছি। হ্যাঁ, এইটা মনে হচ্ছে রেস্টুরেন্টের খাবার। সিরিয়াসলি? ডিমটা কেমন হয়েছে বলো?
একটা ডিম হলে ভালো হতো না? না, দুটোই খেতে হবে। নাও চামচ নাও। রাখছি, হ্যাঁ? না না, তুমি খাও, এটা তুমি দুটোই খেতে পারবে, না প্লিজ। না, দুটো খেতে পারবো না। তুমি পারবে সকালে বলছি, খেয়েছি তো একটা। তুমি খাও না, তুমি আগে টেস্ট করো। টেস্ট করেছি। শেখ হই টেস্ট করার কিছু নেই, এদের রান্না দেখেই বোঝা যাচ্ছে। টেস্ট করবো কি? ভালো না মন্দ? আলো না মন্দ বলতে হবে এটা এই খাবারে? এইটা তোমার জন্য রাখা হইলো। কেন খাও না? না না, আমি না, দোকানে ডিম খাবে। বলো এবার কেমন হয়েছে ফাইনালি? এক ক্লাস হয়েছে। এক ক্লাস আছে? এক ক্লাস। মনে হচ্ছে না যে বাড়িতে খাচ্ছি, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।